যশোর জেলা বিএনপি কার্যালয়ের সামনে আছেন আমাদের প্রতিনিধি শিকদার খালিদ। যুক্ত হচ্ছি তার সঙ্গে। খালিদ, নেতাকর্মীদের প্রতিক্রিয়া কি, অর্থাৎ বিএনপি যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তারপর পরে? ধন্যবাদ সুমন। যশোর জেলার বিএনপির যারা মনোনয়ন প্রাপ্ত হয়েছেন তাদের অধিকাংশই আজ যশোর জেলা বিএনপি কার্যালয়ে ছিলেন। কেননা আজ ছিল যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী। সেই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন সবাই, এবং সবার ভিতরেই একটা যে যারা মনোনয়ন পেয়েছেন এবং যারা দলের নেতাকর্মী, সবার ভিতরে যে নির্বাচন যত এগিয়ে আসছে সবার ভিতরে এক ধরনের উৎফুল্লতা প্রকাশ পাচ্ছে। কেননা দীর্ঘ ১.৫ দশকে ৩টি সংসদ নির্বাচনে এই দলটির নেতাকর্মীদের উপরে সবচেয়ে বেশি নির্যাতন চলে যশোরে। কেননা যশোর জেলার শীর্ষস্থানীয় যারা নেতা তাদের বাড়িতে অসংখ্য হামলা হয়েছে, বোমা হামলা হয়েছে, এবং তাদেরকে রাজনীতি থেকে নিষ্ক্রিয় করার জন্য যে বিগত আওয়ামী লীগ সরকার এমন কোনো কাজ নেই যা করেনি। তো সেই দলটির পতনের পরে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো একটি আন্দোলনের পরে, তারপরে যে নির্বাচনের পরিবেশ তৈরি হলো, সেই নির্বাচনকে সুষ্ঠু এবং অবাধ এবং অংশগ্রহণমূলক করার জন্য একটি বৃহৎ দল হিসেবে বিএনপির তৎপরতা ব্যাপক লক্ষ্য করা যাচ্ছে। যে আমরা জানি যে যশোরের মোট ৬টি আসন, এই ৬টি আসনের মধ্যে গতকাল সোমবার কেন্দ্র থেকে 5টি আসনের মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। এই আসনগুলো হচ্ছে যশোর 1, যশোর 2, যশোর 3, যশোর 4 ও যশোর 5। তো যশোর 6, যশোর 5টি হলো যে এখনো ঘোষণা করা হয়নি। কি অবস্থায় এবং নির্বাচনী পরিবেশ নিয়ে কি ভাবছেন এটা জানার জন্য আমরা আমাদের সাথে রেখেছি যশোর জেলা বিএনপি সাধারণ সম্পাদক জনাব দেলোয়ার হোসেন খোকনকে। আমরা তার কাছে জানতে চাইবো যে যশোর জেলায় দলটি নির্বাচন নিয়ে কি ভাবছে। খোকন, আপনি কি আমাদেরকে বলবেন যে আপনার দলের এই নির্বাচনী যে মনোনয়ন দেওয়া হলো এখন কি অবস্থা? আমরা গতকাল যশোরের 6টি আসনের মধ্যে 5টি আসনের মনোনয়ন প্রাপ্তদের নামের একটি তালিকা পেয়েছি। গতকাল রাতেই অফিসিয়ালি এই 5 জনের নামের তালিকা আমার হাতে এসে পৌঁছেছে, এবং ইতিমধ্যে আজকে এসব প্রার্থীরা আমাদের অনুষ্ঠানে এসেছিল, এবং যারা মনোনয়ন বঞ্চিত তারাও ছিল। আজকে সকলে মিলে ইতিমধ্যেই আমরা একটি পরিবেশ তৈরি করেছিলাম, যেই মনোনয়ন পাক হচ্ছে যে পরিবেশ থেকে আপনাদের কাছে মনে হচ্ছে যে এটা একটা মানে আপনাদের আস্থা আছে। অবশ্যই অবশ্যই আমাদের সকল প্রার্থী ইতিমধ্যেই আমরা একসাথে করে আমরা মাঠে ছিলাম, যে ধানের শীষ যেই পাক। তো হচ্ছে যে এই যে হচ্ছে যে আমরা জানলাম যে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এবং যারা মনোনয়ন পেয়েছেন নির্বাচনী পরিবেশ সম্পর্কে তাদের পরিবেশ নিয়ে তাদের আস্থা আছে, এবং তারা যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের জন্য প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছেন। তো নির্বাচনী পরিবেশ নিয়ে খালিদ, আপনাকে ধন্যবাদ।